আজকে সকালে ঘুরে এলাম মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে। আজ ফ্রাইডে ছিল। সকাল সকাল আমি আর আনিকা বাসা থেকে বের হয়ে পড়ি সকাল 6টা ঘড়িতে। তখন তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাই মহাখালী এই দূরবীন বাংলা রেস্টুরেন্টে। আর সকালে রাস্তাঘাট দেখেন একদমই ফাঁকা ছিল। তারপরে আজকে ফ্রাইডে, আর এই রেস্টুরেন্টে শুনছি একটু দেরি করলে নাকি জায়গা পাওয়া যায় না। তো আমরা এই জন্যে আর্লি মর্নিং বাসা থেকে বের হয়ে পড়ি 6:30টার দিকে। আর এই যে দূরবীন বাংলা রেস্টুরেন্টের এসে অলমোস্ট দেখি ভালোই ক্রাউড তৈরি হয়ে গেছে। আর এর ডেকোরেশনগুলো ছিল মানে একটু পুরাতন ধাঁচের কিন্তু একটু ইউনিক। তো আমরা এই ডেকোরেশনগুলো দেখছিলাম আর কি, ভালোই লাগছিল। এরপর আমরা যে আমাদের সকালের নাস্তা অর্ডার করে ফেললাম। আমাদের সকালের নাস্তায় ছিল অনেক রকমের আইটেম। আমরা শুরুতে অর্ডার করছিলাম চিকেন স্যুপ, ঝোলের রাজা, আলু, ডাল সবজি, তারপরে খাসির পায়া, সুজির হালুয়া, নান, রুমালি রুটি। আর এইখানের একটা স্পেশাল ব্যাপার যেটা লাগছিল, এখানে নামগুলো একটু ইউনিক, যেমন ঝোলের রাজা আলু, এই যে এই আলুটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর এই যে এদের যে সুজির যে হালুয়াটা, এটার উপর টোটালি ঘি দেওয়া ছিল, এটা খেতে একটু অনেক ফ্লেভারফুল ছিল। আর এই যে স্যুপটার কথা যেটা বলবো, এটা টোটালি বাটারে চুবানো ছিল আর কি। খাইলে আপনার মোটামুটি ওজন বেড়ে যাবে। আর এই যে ছিল রুমালি রুটি, এটা টেস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন। তাছাড়া এখানে খাবারগুলো এভারেজ ভালোই ছিল এবং অনেক রিজনেবল ছিল। আর আপনারা যারা এখানে যেতে চান তারা একটু আর্লি মর্নিং যাওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি সময় হয়ে গেলে ক্রাউড বেড়ে যায়। আর ক্রাউড বেড়ে গেলে আপনাদের সিরিয়ালে দিয়ে ওয়েট করতে হবে। যাই হোক, আজকে ফ্রাইডে সকালে আমাদের খাবারের এক্সপিরিয়েন্সগুলো ভালোই ছিল। আর আশা করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।